আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর সালোয়ারের কাটিং এবং এর পুরো ভিডিওটা আপনাদের দিব। তো দেখুন, আমি একটা বক্রম নিয়েছি। সালোয়ার কাটিং করতে সবাই পারেন, যেভাবে করেন সেভাবে করে নেবেন। সালোয়ার কাটিং করার পর বক্রম নিয়েছি এবং দেখুন বক্রমের একটা রাউন্ড শেপ আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কোনো বয়ামের ক্যাপ বা কাগজ বা মোটা পেপারটাও এভাবে রাউন্ড শেপ করে কেটে নিতে পারেন। এরপর মার্কার বা পেন্সিল বা কলম বা চক, যার যেটা দিয়ে সুবিধা হয় সেভাবে এভাবে রাউন্ড শেপটা পুরো ডাবল বক্রমেও এঁকে নিতে পারেন, আবার একটা এঁকে ডাবল বক্রম কেটে নিতে পারেন। রাউন্ড শেপটা ঠিক যতটা স্মুথ এবং সুন্দর হবে, আপনার সালোয়ারের ফিনিশিংটা আর মুহুরিটাও ঠিক ততটাই সুন্দর হবে এবং দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, আমি আঁকার পরে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোণাটা বেশি ডেবে না যায় বা ছিঁড়ে না যায়। কাটিং হয়ে গেলে আমরা পরের স্টেপে যাব। তো দেখুন, আমার এখানে কিন্তু কাটিং কমপ্লিট। এবার হচ্ছে আমি কাপড় নিব, এক্সট্রা কাপড়। আমি যেহেতু বক্রম 2 ইঞ্চি নিয়েছি, সেহেতু আমি কাপড় নিয়েছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে দেখুন, যেভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে আপনার একটুও কষ্ট হবে না, একটুও হেজিটেশন লাগবে না। খুব সহজেই আপনি সালোয়ারটা বানাতে পারবেন এবং ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। দেখুন আমি আমি ঠিক কিভাবে সেলাই দিচ্ছি। একটু ফলো করলে, একটু রুলস মেনটেন করলে, একটু আস্তে ধীরে কাজ করলে সবকিছুর ফিনিশিং কিন্তু অনেক সুন্দর পাওয়া যায়। সেটা জামা হোক, সালোয়ার হোক, কুর্তি হোক বা বেবিদের ড্রেস হোক। দেখুন আমি একটু আড়ি কেটে নিচ্ছি যাতে উল্টানোর সময় কোথাও বেঁধে না যায় বা ফিনিশিংটা সুন্দর হয়, এর জন্য। এবার আমরা এটাকে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটাও আস্তে আস্তে দিবেন। যারা নতুন তারা ধীর স্থির হয়ে কাজ করবেন। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা টাইম নেবেন, তবুও আস্তে ধীরে কাজ করবেন, দেখবেন নতুনদের ফিনিশিংটাও অনেক স্মুথ আসবে। এবার আমরা সালোয়ারের পাটটার সাথে লাগাবো। দেখুন এটা উল্টা পাশ, এটা উল্টা পাশ। উল্টা পাশে সেলাই দিয়ে আমরা সদর পাশে সেলাইটা নিব। দেখুন উল্টা পাশে সেলাইটা দিব, সদর পাশে সেলাইটা নিব। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, উল্টা পাশে সেলাইটা দিব, সদর পাশে সেলাইটা নিব। দেখবেন ফিনিশিংটা জাস্ট কত সুন্দর আসে এবং দেখতে জাস্ট কি পরিমাণ কিউট লাগে। দেখুন আমি কিন্তু উল্টা পাশে সেলাই দিয়েছি এবং সদর পাশে নিয়ে এসে ভাঁজ করা প্লেটটায় আরেকটা সেলাই বসিয়ে দিব এবং একটা জিগজ্যাগ টাইপের সেলাই করব। এটা নরমাল মেশিন দিয়ে আপনি পারবেন, একটু ট্রাই করতে হবে। নরমাল মেশিন দিয়ে করা যাচ্ছে, আমি দেখুন জিগজ্যাগটা কিন্তু নরমাল মেশিন দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে। এবার আমি সালোয়ারটার মুহুরি, যার মুহুরি যতটুকু 5, 6, 7 যার মুহুরি যতটুকু হবে সে ঠিক ততটুকু দিয়ে সেলাইটা করে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন। দেখুন আমার কিন্তু ফুল সালোয়ারটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার জাস্ট আমি আপনাদের একটু ফিনিশিংটা দেখাই। দেখেন কত